এ বেটু, কি করছিস বেটু? মাম্মা, আমি তো গণু দাদাকে সাজাচ্ছি। জানিস তো বেটু, গণেশ চতুর্থী হলো সিদ্ধিদাতা গনুর জন্মোৎসব। গনু দাদা মাতা পার্বতী আর পিতা মহাদেবের সন্তান। মাতা পার্বতীর গাত্রমল থেকে তৈরি হলো তোর গনু দাদা। তোর গনু দাদার প্রিয় ফুল হলো লাল জবা, হলুদ গাঁদার ফুলও পছন্দ করেন। তুই যেটা সাজাচ্ছিস আর প্রিয় ফল হলো কলা। আর একটা ভোগ যেটা তোর গনু দাদা ভীষণ খেতে পছন্দ করেন, আজ সেটাই আমি বানাচ্ছি। দেখ সেটা তোর পছন্দ হয় কিনা। তার জন্য প্রথমে নিতে হবে 1 বাটি বেসন আর 1 বাটির কিছুটা কম চিনি, 1 বাটি ভাঙা কাজু, আর নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুটস। তার মধ্যে কাজু, কিশমিশ, খেজুর আর চেরি ফল কুচিয়ে রেখে দিয়েছি। আর সাথে নিতে হবে ঘি। আর 1 বাটি দুধে আমি কিছুটা কেশর নিয়ে নিয়েছি। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করব না, মা হয়ে বাচ্চাদের হেলথটাও তো ঠিক রাখতে হবে। এখানে আমি বেটুকে গল্প বলতে বলতে একটা কাজ কিন্তু অলরেডি এগিয়েই রেখেছি। এখানে চিনিটা আর কাজু বাদামটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চিনির দানাটা এরকম মিহি মতো হয়ে যাবে আর কাজু বাদামটা এরকম গুঁড়ো গুঁড়ো থেকে যাবে। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে তাতে একটা কড়াই বসালাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি দিয়ে দিলাম একটু ঘি। এবারে ঘিটা গরম হলে তাতে দিয়ে দিতে হবে ওই 1 বাটি রাখা বেসনটা, দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব গুঁড়িয়ে রাখা কাজুটা, সেটাও একটু বেসনের সাথে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম মিহি করে রাখা চিনিটা। এবার সবকিছু একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। এবার আমাকে দিতে হবে ওই 1 বাটি দুধটা। দেখুন তো এখানে কি সুন্দর একটা কালার এসেছে। এই দুধটা এবার আমি মিশিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না একটা শক্ত শক্ত ভাব আসছে। এখানে আমি সুগন্ধের জন্য একটু এলাচের গুঁড়োও ছড়িয়ে দিলাম। এবারে মিশ্রণটা এরকম শক্ত হয়ে গেলে একটা আলাদা পাত্রে নামিয়ে নিতে হবে। এবারে মিশ্রণটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা করার পর মিশ্রণটা ঠিক এরকম হয়ে যাবে। এবারে আমি একটু ঘি নিয়ে নিলাম। এবারে মোদকটা যে মোল্ডে বানাবো সেই মোল্ডের গায়ে ভালোভাবে ঘিটা লাগিয়ে দিতে হবে। এবারে মিশ্রণটা ভালো করে মোদক মোল্ডের মধ্যে ভরে দিতে হবে, কিছুটা ফাঁকা রাখতে হবে। ওই ফাঁকা জায়গাটাতে কুচানো মিক্সড ফ্রুটসগুলো ভালোভাবে ভরে দিতে হবে। দিয়ে আবার ওই মিশ্রণটা ভালোভাবে চেপে চেপে ভরে দিতে হবে। তারপর মোদক মোল্ড থেকে সুন্দরভাবে মোদকটা বার করে নিতে হবে। এইভাবেই বাকি মোদকগুলোও বানিয়ে নিতে হবে। এবারে মনের মতো সাজিয়ে নিয়ে গনু দাদার প্রিয় ভোগ মোদক অর্পণ করলাম তোর গনু দাদাকে।